হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেক দিন পর আবার চলে এলাম। মাঝখানে বিশেষ কিছু কারণের জন্য আসতে পারছিলাম না। যাই হোক, এখনও রং ঘুমাচ্ছে, তো আমি আমার বাকি কাজগুলো এখানে সেরে নিয়েছি। তো ছাদটা ঝাড় দেওয়া ছিল, ঝাড় দিয়েছি। ভীষণ কাজের চাপ আছে, তাই সকালের দিকে সময় পাইনি। আর এই বাজিগুলোর পাপা নিয়ে এসেছে রঙের জন্য, কিন্তু ছেলে যেন কত বড় হয়ে গেছে, অনেক বাজি ফাটাবে। যাই হোক, আমাদের সকলের প্রিয় আলোর শহর কিন্তু এবার আস্তে আস্তে সেজে উঠতে শুরু করেছে, কারণ পুজোর কিন্তু আর বেশি দিন নেই। যাই হোক, তোমাদের সকলের আসার জন্য নিমন্ত্রণ রইল আমাদের চন্দ্রনগর শহরে। এসো, আমাদের সাথে আনন্দ করো। এদিকে আমি ভেবেছিলাম যে ছেলে হয়তো বাজির শব্দে বা বাজির আলোতে ভয় পেয়ে যাবে, কিন্তু ও বাবা, আজকালকার ছেলেরা যে কতটা আপডেট সেটা একে দেখেই বোঝা যায়। পাপার হাত ধরে না, ও নিজে নিজে ফুলঝুরিটা জ্বালাবে। এদিকে দিল বাতিটা ফেলে, তারপর নিজে পাকামি করতে গিয়ে পায়ে হয়তো একটু লেগে গেছে, ব্যাস সঙ্গে সঙ্গে কান্না শুরু। রঙের ঠাম্মার খুব শরীর খারাপ, উপরে আসতে পারবে না, তাই রঙকে নিচে নিয়ে গিয়ে আমরা নিচে কিছুক্ষণ বাজি ফাটিয়ে আবার উপরে আসি। আর উপরে এসে এই শিউলি ফুলের গন্ধে চারিদিকটা এত মোমো করছে। এখন অন্ধকার, কিন্তু ফোনের ফ্ল্যাশটা বন্ধ করলেও শিউলি ফুলগুলো এমন গাছের মধ্যে ফুটে রয়েছে যেন মনে হচ্ছে কেউ লাইট লাগিয়েছে। রাত তখন কটা হবে, 12টা কি 12:30? রঙের পাপা বলল, আরে পুজোর আসল জিনিসটাই তো হলো না, দেওয়ালির আসল জিনিসটাই তো ফাটানো হলো না, চলো ছাদে চলো। ওদিকে রং ঘুমাচ্ছিল, রংকে আর ডাকিনি। ও প্রথম দিকে ভয় না পেলেও পরে শেষের দিকে খুব ভয় পাচ্ছিল বাজির আওয়াজে। তো আমরা এখানে ছাদে এসে একটু টাইম স্পেন্ড করলাম নিজেদের মধ্যে। তারপর আর কি, এটা ফাটানো হয়ে গেল। আমরা ঘরে যাওয়ার সময় আমি দেখালাম, ওই দেখো একটা ফানুস উঠছে, কারণ আমি পাপাকে বলেছিলাম ফানুস নিয়ে আসতে। আনতে পারিনি, সকালের দিকে রাতে গিয়েছিল, শেষ হয়ে গেছিলো। যাই হোক, টাটা, গুড নাইট।